আজকে যে নতুন রেসিপিটা করব তার জন্য কলা পাতার প্রয়োজন। আমি তার জন্য কলা পাতা কাটার জন্য দেখেন আমাদের কলা গাছের কাছে চলে গেছি। কলা পাতা কেটে নিচ্ছি। যে রেসিপিটা করব তার জন্য একটু শক্তপোক্ত কলা পাতার দরকার, কারণ কচি কলা পাতা নিলে ভালো হবে না। তার জন্য আমি নিয়ে নেব একটু বয়স্ক কলা পাতাগুলো। এ দেখেন আজকে বাজার থেকে পুঁটি মাছ এনেছে আপনাদের দাদা ভাই। তার জন্য আমি ভাবলাম আজকে এই রেসিপিটা করি। এত সুন্দর মাছগুলো, একদম টাটকা, মানে খুব শক্ত রয়েছে। আমি তার জন্য একটু কলার পাতায় করে ভাপা করব, এই জন্য নিয়ে নিলাম দেখুন কিছু ইনগ্রিডিয়েন্টস: আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি ধনে পাতা, লবণ, হলুদ আর সর্ষের তেল। নমস্কার বন্ধুরা, তাহলে আজকের রেসিপিটা আমি শুরু করতে চলেছি। আজকের রেসিপিটা হলো কলাই পাতায় পুঁটি মাছ ভাপা। তার জন্য প্রথমেই আমি পাটকাঠিতে আগুন জ্বালিয়ে তারপর নুনটাকে ধরাবো। তার জন্য আমি দেশলাই দিয়ে পাটকাঠিটাকে ধরাচ্ছি। এবার আমার রান্না শুরু হবে সেই মাটির চুলোয়, কলা পাতায়, মাটির পাত্রে রান্না। সব কিছুর সঙ্গে একটা মাটির সংযোগ রয়েছে এখানে। মাটির চুলো, মাটির পাত্র, কলা পাতা আর পুঁটি মাছ, একদম মানে বাঙালিয়ানা। আর বাঙালি বাড়িতে এরকম কাঠের উনুনে গ্রামের দিকে হয় রান্নাবান্না, সেটাই স্বাভাবিক, মানে কম বেশি হবেই। তার জন্য দেখুন আমি আজকে রেসিপিটা করার জন্য প্রথমেই আগুনটাকে জ্বালিয়ে নিলাম, তারপর আমি মাটির পাত্রটাকে বসিয়ে দিলাম। এটাতেই আজকে আমি রান্না করব, কারণ এটার উপরে কলার পাতা দিয়ে যদি মাছটাকে ভাপা দেওয়া হয় তাহলে সুন্দর হয়। আমি কড়াইটাকে ইউজ করতে পারতাম, কিন্তু সেটা করিনি। দেখেন আমি মাছের উপরে প্রথমেই কতগুলো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি জিরে বাটা, আর দেব একটুখানি রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে, তার জন্য বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেখুন যতটা প্রয়োজন সেরকম মতো করে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সানরাইজের লঙ্কা গুঁড়োটাকে আমি দিয়ে দিচ্ছি কালারটাকে আসার জন্য। আর দিয়ে দেবো আমাদের বাড়ির সেই ধনেপাতা, আমাদের বাড়িতে এই ধনেপাতাগুলো হয়েছে। আর এগুলো দেওয়ার পরে তারপরে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দেব সর্ষের তেল। আমাদের এই সর্ষের তেলটা খুব ভালো, সর্ষে থেকে ভাঙানো তেল তো, মানে খুব ভালো ঝাঁজ আর কি। এবার আমি এগুলো সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম, যা যা মশলা আর কি, সেগুলো দিয়ে আমি ভালো করে হাতে মাছগুলোকে মেখে নেব। ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে কিছুটা সময় ধরে, কারণ মাছটা যত মাখা হবে তত সুন্দর হবে, টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তার জন্য আমি এটাকে সুন্দর করে দেখেন মেখে নিলাম। এবার কলা পাতা যে কেটে আনলাম সেটাকে আমি ধুয়ে পরিষ্কার জলে এবার মুছে নিচ্ছি, কারণ মুছে নিলে ভালোভাবে জল থাকবে না। এই ইয়েটা এমন একটা জিনিস, এতে জল ইউজ করবই না, একদমই জল দেব না আমি। এবার কলা পাতাটাকে মুছে, যাতে জল না থাকে তার জন্য মুছে নিয়ে এবার আস্তে আস্তে করে কলা পাতাটাকে দিতে হবে, কারণ ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তার জন্য আস্তে করে দেব। আর এর উপরে দিয়ে দেব সর্ষের তেল, একটু হাত দিয়ে আমি লাগিয়ে দিলাম। আপনারা যদি গ্যাসে করেন তাহলে বা ননস্টিকের কড়াইতে করেন তখন আপনারা ব্রাশ ব্যবহার করবেন। আমি যেহেতু কাঠের উনুনে রান্না করছি তাই ব্রাশটাকে এখানে বেমানান মনে হলোর জন্য আর ব্রাশ দিলাম না, হাত দিয়েই কাজটা করলাম। এবার আস্তে আস্তে করে মাছগুলোকে কলার পাতায় সাজিয়ে দেব।
সুন্দর করে সাজিয়ে দেব, যাতে সবগুলো মাছেই সমানভাবে তাপটা পায় উনুনের। তার জন্য আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন কলার পাতার উপরে একটা একটা করে পুঁটি মাছ। পুঁটি মাছগুলো এত সুন্দর ছিল কি বলবো, আর সত্যি খুব সুন্দর ছিল মাছগুলো। আর সমস্ত মাছগুলোর মধ্যে ডিম রয়েছে। এবার আরও দুটো কলার পাতা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরটা এভাবে তো হবে না, তার জন্য দিয়ে দিলাম একটা ঢাকনা। থালা দিয়ে আমি এটাকে দেবো, একটু চাপা দেব, কারণ চাপা না দিলে ভাপটা বেরিয়ে যাবে, তার জন্য একটু চাপা দিয়েছিলাম। এবার কিছুক্ষণ জাল হওয়ার পরে এবার দেখি কতটা কি হয়েছে। কলার পাতাগুলো তো একটু পুড়ে পুড়ে গেছে, দেখুন কলা পাতাগুলো। এবার তার জন্য আমি দেখলাম বেশ ভালোই এক সাইড হয়ে গেছে। এবার এক সাইড হয়ে গেলে আবার আমি এটাকে উল্টানোর জন্য আমি নিচে নামাবো, তারপর এটাকে উল্টে দেব, কারণ এই সাইডটা একটা সাইড হয়ে গেছে, ওই নিচের সাইডটা হওয়ার জন্য আমি এটাকে উল্টে দেব। আবার উল্টে দিলে হবে কি, সিদ্ধটা খুব সুন্দর হবে, দুই সাইডেই সমান হবে এবং মশলাটাও সুন্দর হবে, কারণ মশলাটাকে তো আমরা কষাইনি, কাঁচা মশলাই দিয়েছি, কাঁচা মাছ, তার জন্য এরকম করে দিলে বেশি টেস্ট হয়। যদি একদিকে আপনারা রাখতে চান চাইবেন, কিন্তু আমি এরকমভাবেই করলাম, তাহলে দেখা যাবে দুই দিকে দিলে হয় কি মাছের ওই পিঠটাও সুন্দর হয়, এই জন্য আমি এইটা করেছি। এরকম দিলে বেশি ভালো হবে। তার জন্য দেখেন আমি কিভাবে উল্টে নিলাম, দেখতে পেয়েছেন তো কিভাবে উল্টেছি। এইভাবে আপনারা উল্টে নেবেন। এরকমভাবে উল্টালে মাছগুলো দেখবেন একদমই মানে এদিক ওদিক হয় না, যেমন তেমনই থেকে যায়, শুধু এই দিকটা ওই দিকে হয়, এই আর কি। দেখেন আমি কলা পাতাগুলো একটা মাছও দেখেছেন নড়েনি, কি সুন্দর রয়েছে, যেমনভাবে ছিল সেইভাবে রয়েছে, শুধু উল্টানো হয়েছে। এবার আমি এটাকে আরেকটু জ্বালাবো, আরেকটু জ্বালিয়ে আবার একটু চাপা দেবো বা ঢাকা দিয়ে রাখবো, যাতে ওই পিঠটাও সুন্দর করে হয়। এবার আমি চাপা দিয়ে বসে আছি হওয়ার অপেক্ষায়, আর উনুনে জালও চলছে। খুব বেশি জাল দেওয়া যাবে না, কারণ এগুলো ধীরে ধীরে করে করতে হয়। খুব বেশি জাল দিলে পাতা পুড়ে যাবে, কিন্তু মাছ হবে না, তার জন্য আস্তে আস্তে একদম মিডিয়াম জালে এটাকে করতে হয়। আমিও তো আস্তে আস্তে করে জাল দিয়েছি। দেখেন কলা পাতাগুলো পুড়েও যায়নি, আবার মাছগুলো সুন্দর হয়ে যাচ্ছে। হালকা একটু জল গলেছে, তার জন্য আমি আরেকটু জাল দেবো, যাতে ঝোলটা শুকিয়ে যায়। দেখেন এবার আমার রান্না প্রায় শেষ মানে প্রায় বলতে কি শেষই হয়ে গেছে। দেখেন যে এখন আর জল দেখা যাচ্ছে না, ওই যে যেটুকু চিটচিট করছে ওটা হলো তেল। এবার আমি একটা সুন্দর করে প্লেটে সাজিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে প্লেটে সাজিয়ে রাখলে যে কোনো জিনিসই দেখতে সুন্দর লাগে। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ধনেপাতা রেখেছিলাম কটা, আর কাঁচা লঙ্কা রেখেছিলাম, এটাকে একটু দিয়ে সাজিয়ে দেবো আর কি, দেখার সৌন্দর্যের জন্য। এতে স্বাদের কোনো বদল হবে না যদিও, কিন্তু দেখার সৌন্দর্যটাই হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে খাওয়া। দেখেন আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে প্লেটটা। এবার এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব সুন্দর লাগবে। আমার রান্না একেবারেই কমপ্লিট, এবার হলো খাওয়ার পালা। খাওয়াটা আমার ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, আপনারা আমাদের এই রান্নাগুলো দেখবেন। আমাদের একটা পেজ আছে ফেসবুকে, সেটাও ফলো করে দেবেন। আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। আর যদি আমাদের নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, টাটা।